হ্যালো বন্ধুরা, সকাল থেকে আমার মেয়ে খালি বলছে ও মা আমার খিদে পেয়েছে। আমি বললাম চল ভাত খেয়ে নিবি। বললো না না, আজকে একটু অন্য কিছু খেতে ইচ্ছা করছে, করে দাও না প্লিজ। তো অনেক দিন ধরে খাইনি, একটু নতুনত্ব কিছু করে দেবে। আমি বললাম দাঁড়া আগে রান্নাটা সারি তারপর। তো সকালবেলার টিফিনটা আমি করে দিয়েছিলাম চাউমিন। তো এগ চাউমিন হচ্ছে করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ সকালবেলা এটাতে টিফিন সেরেছে, কিন্তু ভাগ্যক্রমে আমি কিন্তু কিছুই খেতে পারিনি। আজকে সকাল থেকে আমার গ্যাসে খুবই হচ্ছে ব্যথা করছিল। তো এই জন্য আমি কিছুই খেতে পারিনি। রান্না করেছি আজকে ভালো মন্দই রান্না করেছি, সবাইকে ভালো বলেছে, কিন্তু বিশ্বাস করো আমি শুধু অল্প একটুখানি ডাল আর ভাত খেয়েছি। আর এই হচ্ছে সেই বিখ্যাত আমাদের তেল পটকা। আর কারা কারা খেতে ভালোবাসো আমি জানি, বাঙালিরা তেল পটকা খেতে ভালোই বাসো, আর আমিও ভালোবাসি। আর আমাদের বাড়িতে এটা হলে সবাই এইটাতেই বেশি ভাত খেয়ে নেয়, আর বাদ বাকি তরকারিটা পড়েই থাকে। তো দেখো মাছটা ভেজে নিয়েছি। এরপর পটল পোস্ত করেছিলাম, পটল পোস্তটাও ভালো হয়েছে, সবাই একদম চেটে পুটে খেয়েছে, কিন্তু আমি কিছুই খেতে পারলাম না। তো যাই হোক, একদিন না খেলে তো মানুষ তো মরে যাবে না। তো আমার শরীরটা দেখতে তোমরা বুঝতেই পারছো, সমস্ত তাড়াতাড়ি করে রান্নাবান্না কমপ্লিট করে আমি একটুখানি বসেছিলাম। আর সত্যি খুবই আমার অসুবিধা হয়েছিল। তো মা বললো একটা গ্যাসের ওষুধ খেয়ে নাও। তো খেয়ে দিয়ে আমি সেরকম সকাল থেকে কিছুই খাইনি, খালি একটু নুন চিনি জল খেয়েছিলাম। খেয়ে একটু ভাবলাম একটুখানি বসে নিই। বসে শরীরটা এত খারাপ লাগছিলো, তার মধ্যে আবার হচ্ছে প্রচুর গরম দিয়েছে। মানে এইবারে ওয়েদারটা মানে বোঝা মুশকিল। যখন বৃষ্টি পড়ছে তখন রাত্রিবেলা চাদর গায়ে দিতে হচ্ছে, আর যখন বৃষ্টি হচ্ছে না তখন প্রচুর গরম দিচ্ছে। এত গরম দিচ্ছে মানে টেকা যাচ্ছে না, পুরো গ্রীষ্মকালের মতো। মানে এটা কী কাল বুঝতে পারছি না। তো যাই হোক, এ করে করে মানুষের শরীরে হচ্ছে রোগ। তারপরে দেখো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তোমরা মেনু তো মোটামুটি জানোই। তো আমি দেখিয়ে দিলাম, দেখো এই পেঁয়াজ আর বেগুন ঠেগুন দিয়ে, লঙ্কা দিয়ে, মাছের তেল, ডাল আর পটল পোস্ত। কালারটাও কিন্তু খুব দুর্দান্ত হয়েছিল। আর এদিকে দেখো ভাত রয়েছে, আর মাছ তো তোমরা দেখেই নিয়েছো আজকের মেনু। তো দেখে তো আমার খুব খেতে ইচ্ছা করছিল, লোভ সামলাতে পারছিলাম না। কিন্তু কি করব, সামনে তোমরাই বলো না, এত সুন্দর সুন্দর খাবার থাকলে আর পারা যায়। তো সন্ধে হয়ে গেছে, কিন্তু আমার না খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, কি বলবো বন্ধুরা, আমার এতটাই খারাপ লাগছে। তোমরা কি ভাবছো আমি কাঁদছি? না, পেঁয়াজ কেটেছি। তো আজকে ভাবলাম, তো আমার মেয়ে বললো নতুন তো করতে, তো ভাবলাম চলো একটুখানি চিকেন সাটে খেয়ে নিই। আর গরমে আমার অবস্থাটা তোমরা দেখতেই পারছো, নতুন করে তো আর কিছু বলার নেই। তো একদম নাকের জল চোখের জল আমার হয়ে গেছে। আর চিকেনটা অল্প এনেছিল, ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম চিকেন সাটে করার জন্য। আর এই সেই আমার কাঠি, মানে বাঙালিদের কাঠি দেওয়ার অভ্যাস কি বলো। আর দেখো, কেন সাটে করতে গেলে তো এই কাঠিটা লাগবেই। আর আমার বরকে তো আমি অনেকদিন আগেই আনিয়ে রেখে দিয়েছিলাম, 20 টাকা পাতা নিয়েছিল। তো যাই হোক, ওটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, কেন আমি ইউটিউবে দেখেছিলাম এগুলো করতে গেলে নাকি জলে ভিজে রেখে দিতে হয় কিছুক্ষণ। আর এটা আমি প্রথম করেছি। আর আমি নতুনত্ব করতে খুব ভালোবাসি। আর ওদেরকে আমি সব কিছু আমি বাইরে থেকে কিনে খাওয়াই না, আমি সব কিছুই ঘরে তৈরি করে ওদেরকে খাওয়াই। তো মেয়ে যখন বলেছে তো চলো, কিছুই তো করতে পারি না, ও একটু খেতে ভালোবাসে, তো ওর জন্য এগুলো ব্যবস্থা করা। তো গরমে তো খুব অবস্থা খারাপ। তো দেখো এইভাবে আমি প্রত্যেকটা ক্যাপসিকাম, পেঁয়াজ, চিকেন দিয়ে এইভাবে আমি এক এক করে করে নেবো। আর এটা বন্ধুরা খেতে কিন্তু খুবই টেস্ট হয়েছিল। আমি একখানা খেয়েছিলাম। আর তারপরে আমার ছেলে, ওর কথা আর বলো না। আমার ছেলে তো যখন দুধ মুড়ি সন্ধ্যাবেলা টিফিন করেছে, কিন্তু যেই দেখেছে আমি এটা রান্নাঘরে করছি, ওর নাকি আরও নাকি খিদে পেয়ে গেছে। ও খালি বারবার যাচ্ছে, বলছে মা আমার খিদে পেয়েছে, আমার খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। ও চিকেন পকোড়া হচ্ছে, মানে গন্ধটা পেয়ে গেছে। আর ওগুলো আমার ছেলে খেতেও কিন্তু খুব ভালোবাসে। তো ও তো মানে নিয়ে খুব খুশি, এটা যেরকম করে দিয়েছি। তো দেখো আমি এভাবে সব সাজিয়ে নিয়েছি। দেখতে কিন্তু খুব ভালো লাগছিলো, কি সুন্দর সবুজ, তারপরে এদিকে চিকেন, এদিকে পেঁয়াজের, খুব ভালো লাগছিলো দেখতে। আর এদিকে দেখো একটা ব্যাটা তৈরি করেছি। এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, নুন দিয়েছি, আর ময়দা দিয়েছি, আর দিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে একটা ব্যাটা তৈরি করে দিয়েছি। এটা যেন খুব পাতলাও হবে না আর খুব মোটাও হবে না। এভাবে দেখো চিকেনগুলোকে দিয়ে আমি এক এক করে ভেজে নেবো। আর আমার যেহেতু চিলি সসটা আমার ছিল না, তো এমনি শুধু আমি ফ্রাই করেই খেয়েছি। এটাও কিন্তু খুব দুর্দান্ত হয়েছিল। দেখো বন্ধুরা, দেখো কিন্তু খুব ভালো লাগছে কি, তাই তো? এতে কী বলতো, এটা ফ্রাই করেও খাওয়া যায়, আবার সস মাখিয়ে প্যানের মধ্যে একটুখানি রসুন কুচি, তার মধ্যে সয়া সস, চিলি সস দিয়ে এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তুমি নামিয়ে নিতে পারো চিকেন সাটেটা। কিন্তু আমি এভাবে, যেহেতু সসটা আমার ছিল না, তাই ওপর দিয়ে টমেটো সস দিয়ে আমি দিয়েছি। আর মেয়ে তো খেয়ে বলছে বাহ মা বাহ, আবার কিন্তু করো। আর আমার গরু দেখো ঘেমে কি অবস্থা।
ওরও নাকে চোখে জল হয়ে গেছে। আর ও দেখো একটা গোটা তুলেছে, চিন্তা করতে পারো, খেয়ে বলছে ওকে কিন্তু শিখিয়ে দিতে হয়নি, কি সুন্দর দেখলে